হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল এগেন। তো দেখো, চলে আসছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো আজকের এই ভিডিওটাতে আমরা মূলত যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি যে সহায়িকারা রয়েছেন তাদেরকে নিয়ে একটা বড়সড় একটা খুশির খবর, কিন্তু সেই আপডেটটাই আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। এবং সেই আপডেটটা কি, দুটো আপডেট রয়েছে, সেই দুটো আপডেটই কিন্তু আমরা এখানে আলোচনা করার চেষ্টা করব। কারণ এই ক্ষেত্রে প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে ইউনিফর্ম। মানে ইউনিফর্মে যে প্রত্যেক বছর যে ইউনিফর্মের যে টাকাটা দেওয়া হয়ে থাকে, হ্যাঁ, অনেকের মধ্যে এটা প্রশ্ন অবশ্যই থাকতে পারে যে অনেকে আছে যে অনেক দিন ধরে তারা ইউনিফর্মে কোনো টাকাই পাচ্ছেন না, মানে শাড়ির যে টাকাটা সেই টাকাটা তারা পাচ্ছেন না, ঠিক আছে, এবং কিছু জায়গায় তারা পাচ্ছেন। এরকম ধরনের বিভিন্ন রকমের কিন্তু মতামত রয়েছে অঙ্গনারী কর্মীদের যে তারা সেই ফ্যাসিলিটিসগুলো পাচ্ছেন না। কিন্তু যেটা তাদের যোগ্য, মানে তাদের নিয়ম অনুযায়ী সেটা কিন্তু তারা পাবেন। এটা নিয়ে একটা নতুন আপডেট সে আলোচনা করব আমরা। এবং এছাড়াও যে ইনসেনটিভ নিয়ে একটা নতুন আপডেট উঠে আসছে। আর মোবাইল রিচার্জের যে টাকাটা, মানে যেটা 166 টাকা করে এখন দেওয়া হয়ে থাকে ডাটা চার্জ, তো সেটার মধ্যেও একটা ইনক্রিমেন্ট আসতে চলেছে। তো সমস্ত তথ্যই এই ভিডিওতে আমরা কিন্তু আলোচনা করব। তো অবশ্যই ডিটেলসে ভিডিওটা দেখার আগে অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবে, চ্যানেল নতুন থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং নিজস্ব মতামত কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো, সময় নষ্ট না করে ডিটেলসে আমরা আলোচনা করি কী কী আপডেটগুলো রয়েছে। তো দেখো, প্রথমত যে বিষয়টা বলবো আমরা, তো সেটি হচ্ছে যে ইনসেনটিভটা নিয়ে। তো অ্যাকচুয়ালিতে ইনসেনটিভটা কীভাবে দেওয়া হয়, ঠিক আছে, এটা একটা ইম্পর্টেন্ট। ইনসেনটিভটার ক্ষেত্রে আমরা জানি যে 500 টাকা করে এবং 250 টাকা করে দেওয়া হয়, ঠিক আছে। এই ক্ষেত্রে ইনসেনটিভটা কিসের ক্ষেত্রে, ইনসেনটিভটা হচ্ছে তাদের যে এক্সট্রা যে কাজগুলো করানো হয়ে থাকে, মানে তাদের যে ডিউটি, সেই ডিউটির বাইরে তাদের অ্যাডিশনাল যে কাজ, সেই কাজের জন্য তাদের যে রিপোর্ট জমা করার থেকে শুরু করে এটার জন্য কিন্তু তাদেরকে অতিরিক্ত ইনসেন্টিভ 500 এবং 250 টাকা করে দেওয়া হয়ে থাকে। এবং এই ক্ষেত্রেও কি আমরা জানি যে অঙ্গনওয়াড়ি যে সহায়িকারা রয়েছেন তাদের শুধুমাত্র কাজ কি, তাদের কাজ হচ্ছে যে ইনফরমেশনসগুলোকে নিয়ে এসে কালেক্ট করে অঙ্গনওয়াড়ি কর্মীদেরকে দেওয়া, তাদের কিন্তু মোবাইলে কোনো রকম কাজ নেই। তারপর তাদের কিন্তু ইনসেন্টিভের টাকাটা সরকার তরফ থেকে দেওয়া হয়। এখন সেখানেও কিন্তু ইনক্রিমেন্ট হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে, যেটা আপডেট জানা যাচ্ছে যে 500 টাকা থেকে বেড়ে কিন্তু এটা 750 টাকা হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে, ঠিক আছে। এবং 250 টাকা যেটা রয়েছে সেটা 500 টাকা। কিন্তু একটা বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ, যত পর্যন্ত অফিসিয়াল কোনো কনফার্মেশন না আসছে, অফিসিয়াল কনফার্মেশন বলতে কি অফিসিয়াল নোটিফিকেশন রিলিজ না হচ্ছে, তত পর্যন্ত কিন্তু একদম শিওরলি বলা যাচ্ছে না। কিন্তু হ্যাঁ, এই আপডেটটা কিন্তু অবশ্যই ইম্পর্টেন্ট যে এখানে, এবং ইম্পর্টেন্টের থেকে সবচেয়ে বড় বিষয়টি হচ্ছে যে কর্মীদের ইনসেন্টিভটাও কিন্তু বাড়ানোর দরকার, ঠিক আছে। তো সেই জায়গাতে 750 টাকা হলে পরে বা 1000 টাকা, তো সেটা হলে পরেও কিন্তু কর্মীদের অনেকটা তারা হেল্পফুল হবেন এবং তারা কাজটা কিন্তু আরও সঠিক, মানে কাজটা সঠিকভাবে তাদের করতেই হয়, কিন্তু তাদের একটা আগ্রহ থাকবে যে হ্যাঁ কাজটা একটু করি, ঠিক আছে। কারণ যেহেতু তাদের প্রচণ্ড কাজ করতে হচ্ছে, সেই তুলনায় তারা অতটা কিন্তু অনারিয়াম থেকে শুরু করে কোনো ফ্যাসিলিটি অতটা তারা পাচ্ছেন না অন্যান্য কর্মীদের তুলনায়, মানে সেম টাইপেরই কাজ কিন্তু তাদের অনারিয়ামটা কম বা স্যালারিটা কম কম্পেয়ার টু আদার্স যে সরকারি চাকরি যারা করছে। এটা হচ্ছে মেন বিষয়টি। তো এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, তো সেটা ইনক্রিমেন্ট হলে খুব গুরুত্বপূর্ণ এবং খুবই খুশির খবর হবে কর্মীদের জন্য। এবং এছাড়াও ডাটা চার্জে যে টাকাটা রয়েছে, ডাটা চার্জে সেটা হচ্ছে 166 টাকা করে দেওয়া হচ্ছে, সেটা সকলেই জানি। তো সেটাকে বাড়িয়ে কিন্তু 225 টাকা, আমি এর আগেও বলেছিলাম 225 টাকার হওয়ার একটা সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং 225 টাকা হলে পরেও কিন্তু কর্মীদের, যে আমরা জানি যে রিচার্জের জন্য কিন্তু তাদের 300 টাকার নিচে কোনো রিচার্জ হয় না এখনকার দিনে, 300 টাকার নিচে কোনো রিচার্জই হয় না। এবং সেই রিচার্জ করলে পরেও শুধু ফোন করলে তো হবে না, কারণ কর্মীদের কিন্তু মোবাইলের মধ্যে অনেক তথ্য কাজ করতে হয়, সেক্ষেত্রে 300 টাকার নিচে রিচার্জ করলে কিন্তু কর্মীদের কোনো রকমভাবে করে কোনো কাজ করা সম্ভব নয়। তো নিজের পকেট থেকে তাদের সেই টাকাটা দিতে হচ্ছে। এবং এছাড়াও আমরা দেখেছি বিভিন্ন জায়গাতে যে ভেজ বিল, মানে সবজি বিলের টাকা বা ডিমের টাকা, এখানে কিন্তু অনেক সময় অনেক জায়গাতে আমরা দেখেছি যে তারা পান না। তো এই মাসে যেমন যারা রয়েছে জুলাই মাসে টাকাটা, ঠিক আছে, আগস্ট মাস যেহেতু এটা, জুলাই মাসের টাকা বা জুন মাসের টাকা যারা এখনও পাননি, মানে সব ক্ষেত্রে না, কিছু কিছু ব্লকে একটু সমস্যা রয়েছে এবং সেই সমস্যাটা কেন এবং কবে নাগাদ তারা পেতে পারেন, তো এটা নিয়ে আমি একটা সেপারেট ভিডিও অবশ্যই বানাবো। কিন্তু সেটা নিয়েও আমি অলরেডি ভিডিও বানিয়েছি যে এখানে কেন ডিলে হয়, মানে দেরিটা কেন হয়। কিছু কিছু আমরা ব্লকে মাঝে মধ্যে কেন অঙ্গনারী কর্মীরা ভেজ বিলের টাকা বা এগ ডিমের টাকা, তো এই টাকাগুলো পেতে তাদের দেরি হয় কেন, তো সেটা নিয়ে ভিডিও অলরেডি বানিয়েছি। তো সেটা অবশ্যই দেখলে পরে তোমরা ব্যাপারটা ডিটেলসে বুঝতে পারবে যে কেন সমস্যাটা হয় এবং সেটার ডিটেলসটা
প্রসেসটা তোমরা জানতে পারবে। তো যাই হোক, এখন যে বিষয়টা থাকলো যে এই দুটা জিনিস বাড়তে চলেছে এবং অফিসিয়াল নোটিফিকেশন আসার সম্ভাবনা অবশ্যই রয়েছে, যদি যখন আসবে তারপর থেকে কিন্তু কার্যকর হবে। ঠিক আছে, তো যাই হোক, এই আপডেটটা ছিল আজকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।